ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 12 তোমাদের রেগুলার ওয়েতে সমস্ত রকম ভাবে সাপোর্ট করে চলেছে তোমরা জানো। তোমাদের ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দেই, দেখো এসএকিউ কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হয় প্রচুর। নিজের থেকে প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় যে কোনো এসএকিউ লিখে আসতে পারবে। তার সত্ত্বেও যে সমস্ত স্টুডেন্ট খুবই দুর্বল তাদের জন্য, তাদেরকে তো পাস করতে হবে, তাদেরকে একটু ভালো রেজাল্টও করতে হবে। তো তাদের জন্য এই ক্লাসগুলো, যাতে তারা একটু হেল্প পায়, যাদের একটু বেটার রেজাল্ট করতে পারে। কারণ তার প্রত্যেকে তো আর লিখতে পাও না, তোমরা হয়তো অনেকে টাইমটা অপচয় করে ফেলেছো। তো তাদের জন্য অবশ্যই, এবং যারা চাইছো দেখতে কোন কোশ্চেনগুলো এখানে দেওয়া রয়েছে, সো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই স্ট্রং রুটের গুরুত্বপূর্ণ এসএকিউ টপ 30-র মধ্যে তোমরা দেখতে পাবে, এবং সেখানে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করলে আশা করি এর বাইরে কোশ্চেন থাকবে না। এটুকু গ্যারান্টি দিতে পারি। তবু তোমরা প্র্যাকটিসটা করতে থাকো বেটার রেজাল্ট করার জন্য। ফার্স্ট কোশ্চেন, ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন? পাশে কোন সালে এসেছিল সেটা উল্লেখ করা আছে। আর এর সম্পূর্ণ পিডিএফটা কিন্তু প্রোভাইড করা হচ্ছে, যারা পারচেস করতে চাও সম্পূর্ণ পিডিএফ এসএকিউ, এমসিকিউ, গ্রামার এবং সাজেশনের আনসার সহ পিডিএফ প্রোভাইড করা হচ্ছে। যদি কেউ পারচেস করতে চাও তো অবশ্যই কমেন্টে যে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেখানে তোমরা পেয়ে যাচ্ছ পিডিএফ। সামান্য একটা প্রাইস পে করে তোমরা কালেক্ট করতে পারছো না। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য স্টাইল মাদ্রাস। তো মাদ্রাস স্টেটের স্টেট, সেই স্টেটের যে রামেশ্বরম যে দ্বীপের শহর, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবার দেখো, যদি বলে এখানে কোশ্চেন ঘুরিয়ে দেয়, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড কালাম বিলং টু? কোন ধরনের পরিবার থেকে তিনি বিলং করছিলেন বা কোন ধরনের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন? কালাম বিলং টু আ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। একটা তামিল মধ্যবিত্ত তামিল পরিবারে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট নম্বর কোশ্চেন, ইন হুম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল ফ্লেমেট? কার মধ্যে কালামসের বাবা একজন আদর্শ জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন? আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ ওয়াইফ আশিয়ামা। অর্থাৎ ওনার যে মা ছিল, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মা, ওনার মায়ের মধ্যে কিন্তু ওনার বাবা একজন আদর্শ জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছিলেন। কোশ্চেনটা ঘুরিয়েও দিতে পারে, কীরকমভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা আমরা এখানে দিয়েছি, চাইলে তোমরা একটু দেখতে পারো। এর পাশাপাশি প্যান্ট দিয়ে অন্য একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ওয়ার কালামস প্যান্টস রিগার্ডেড অ্যাজ? কালামসের পিতামাতা কীভাবে বিবেচিত হতো? কালামসের প্যান্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল। আদর্শ জীবনসঙ্গী হিসেবে কিন্তু বিবেচিত হতেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস ডিড কালামস ফাদার পজেস? কালামসের বাবার মধ্যে কোন অসুবিধাগুলো ওনার মধ্যে ছিল? ডক্টর কালামস ফাদার পজেস্ট নেদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। অর্থাৎ ওনার কিন্তু যে ভীষণভাবে প্রথাগত যে বা পুঁথিগত যে শিক্ষা বলি আমরা, স্কুল কলেজ বিদ্যালয়ে যে শিক্ষাটা অর্জন করা হয়, সেই শিক্ষাটা ভীষণ যে ছিল তেমন নয়, এবং নর মাচ ওয়েলথ এবং প্রচুর সম্পত্তির মালিক ছিল সেটাও কিন্তু নয়। এবং এর পাশাপাশি না থাকা সত্ত্বেও যদি পুরো আনসারটা দেখো, তাহলে অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালাম হিজ ফাদার পজেস্ট আ গ্রেট ইন্ডেস উইজডম অফ টু জেনারেশন। কিন্তু ওনার বাবার মানে কোন অসুবিধাগুলো ছিল, এটা আর ওনার দখলের বাবার দখলে কোন গুণাবলীগুলো ছিল যদি বলা হয়, তাহলে অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস হিজ ফাদার পজেস্ট আ গ্রেট ইন্ডেস উইডম অ্যান্ড ট্রু জেনারেশন অফ স্পিরিট। তার বাবার মধ্যে একটা যে সচরাচর যে জ্ঞান বলতে পারো বা একটা উদারতা ছিল মনের দিক থেকে, তিনি কিন্তু বা বিবেকবান মানুষ ছিলেন, একজন সহৃদয় ব্যক্তি ছিলেন। খুব ভালো কিন্তু কোশ্চেনগুলো সেট করা হয়েছে, তো অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশন করবে, তোমাদের বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণ হেল্প করবে। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, ওনার বাবা কি জন্য ওনার লোকালিটিতে বিখ্যাত ছিলেন, এটা এখন দেখতে পাচ্ছ। তাহলে কালামস ফাদার ওয়াজ ওয়েল নোন ইন দেয়ার লোকালিটি বিকজ সি পজেস। সেই আনসারটাই ঘুরিয়ে ফিরিয়ে দিলে কীভাবে দিতে পারো সেটা খেয়াল রাখবে। অ্যান্ড তিনি একজন মিডিয়েটর হিসেবে কাজ করতেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ বেস্ট টু দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুট? স্ট্রং রুট গল্পে বাহাদুর টাইটেল দ্বারা বাহাদুর টাইটেল দ্বারা তিনি পুরস্কৃত হয়েছিলেন কে? ওয়ান অফ কালামস মাদার ফর বিয়ার্স ওয়াজ বেস্টুড দ্য টাইটেল বাহাদুর। অর্থাৎ ব্রিটিশদের দ্বারা, এখানে বাই ব্রিটিশটা খেয়াল রাখবে, ব্রিটিশের দ্বারা কালামসের মায়ের পরিবারের যে পূর্বপুরুষ ছিলেন তাদের মধ্যে একজন সেই উপাধিতে ভূষিত হয়েছিলেন। এবং কোশ্চেনে ঘুরিয়ে দেয়, হাউ ওয়াজ আব্দুল কালামস মাদার্স লিনেজ ডিফাইন্ড ফ্রম হিজ ফাদার? মানে মায়ের যে বংশমর্যাদা সেটা বাবার থেকে আলাদা ছিল, কেন ছিল? উত্তরটা সেম, জাস্ট একটু বিকজ দিয়ে আনসারটা লিখে দিচ্ছ। সমস্ত রকমভাবে কোশ্চেন কীভাবে ঘুরে আসতে পারে সেটা। কালামের মায়ের নাম কি, এটাও খেয়াল রাখবে। হু আর দ্য কালামস প্যারেন্টস? কালামসের প্যারেন্ট কারা ছিলেন? সব ঘুরিয়ে দিতে পারে, কেমনভাবে সেটা দিয়ে দিয়েছি। হাউ ডিড কালামস ডেসক্রাইব হিজ চাইল্ডহুড?
কালাম কীভাবে তার শৈশবকে বর্ণনা করছেন। কালাম ডেসক্রাইব হিজ চাইল্ডহুড অ্যাজ সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালাম ডেসক্রাইব করছে তার শৈশবটাকে অ্যাজ সিকিউর, সুরক্ষিত, কেমনভাবে, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। দেখো একটা মানুষের একটা শিশুর একটা যে শৈশব থাকে, সেই শৈশবটা কিন্তু সিকিউর হয় তখনই যখন সে লাভ পায়, বা আমার ভালোবাসা, স্নেহ, মায়া সব কিছু পায়, সেটা তার ইমোশনাল, তার আবেগ জড়িয়ে থাকে তার সঙ্গে। এবং এর পাশাপাশি যদি সে সমস্ত বাহ্যিক যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন হয়, পার্থিব যেগুলো বলি আমরা, আমাদের যে খাদ্য, বস্ত্র, এই সমস্ত যে পার্থিব চাহিদা আমাদের থাকে, ফিজিক্যাল ডিজায়ার বলি আমরা সব কিছু, সেইগুলো, সেই সমস্ত যে ম্যাটেরিয়াল ডিজায়ার, সেইগুলো পরিপূর্ণতা পেয়েছিল। এবং এর পাশাপাশি ইমোশনাল অর্থাৎ আবেগে ভালোবাসা সব কিছু তিনি পেয়েছিলেন। সেই কারণে তার শৈশবটা কিন্তু খুবই সুরক্ষিত ছিল, তিনি যেটা বলেছিলেন। হোয়াট ডাজ কালাম ফেল টু রিকল। কালাম কোন জিনিসটা রিকল ব্যর্থ হয়েছেন স্মরণ করতে। কালাম ফেলস টু রিকল এক্সাক্ট নাম্বার অফ পিপুল ইজ মাদার ফেড। মা প্রতিদিন কত সংখ্যক মানুষ খাওয়াতেন, এইটাই তিনি কিন্তু মনে করতে ব্যর্থ হচ্ছেন, কারণ প্রচুর সংখ্যক বাইরের লোক খেতেন। অ্যানসেস্ট্রাল হাউসের বর্ণনা করতে বলা হচ্ছে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালামস বিল্ট ইন মিডল অফ 19th century, 19 শতকের মধ্যভাগে তৈরি হয়েছিল। হুইচ ওয়াজ আ ফেয়ারি লার্জ পাক্কা হাউস। এটা পাকা বাড়ি ছিল, একটা বড়, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, এবং এটা চুনা পাথর এবং ইটের তৈরি ছিল। অ্যান্ড অন দ্য মক স্ট্রিট অফ রামেশ্বরম, সেটা উপস্থিত ছিল রামেশ্বরমের মক স্ট্রিটে। এবং সেটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। সমস্ত কোশ্চেন এটাই দিয়ে দিয়েছি, আর তার থেকে ছোটো কোশ্চেন যা দেবে তোমরা লিখতে পারবে। যত টাইপের কোশ্চেন সেখান থেকে হতে পারে, সব ওই একটা কোশ্চেনের মধ্যে আমি সেট করে দিয়েছি। তোমরা চাইলে বাকি কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবে। আর পিডিএফ যা নিয়েছো, অলরেডি অনেকে পারচেস করেছো, যারা নিয়েছো প্রচুর স্টুডেন্ট কালেক্ট করেছো এই মুহূর্তে, তো তারা বুঝতে পারছো কীরকমভাবে সেটিং করা আছে। প্রিন্ট আউট করে নিতে পারো, বা তোমরা চাইলে ফোনেও পড়তে পারো। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড। কালামের বাবা কোন জিনিসগুলো এড়িয়ে চলতেন। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। কালামসের বাবা যেগুলো অপ্রয়োজনীয় আরাম, বিলাসিতা, সেগুলোকে এড়িয়ে চলতেন। বাট দেখো, উনি ইমোশনালি বা ম্যাটেরিয়ালি যে সমস্ত চাহিদা, সেগুলো কিন্তু ফুলফিল করেছেন। কিন্তু যেগুলো ইনএসেন্সিয়াল, যেগুলো প্রয়োজনীয়, যেগুলো এসেন্সিয়াল, সেগুলো তিনি প্রোভাইড করছেন, বাট ইনএসেন্সিয়াল যেগুলো, সেগুলো তিনি অ্যাভয়েড করছেন। হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স। তার যে মানে তার যে বাহ্যিক যে মানে ফিজিক্যাল যে ডিসক্রিপশন তিনি দিচ্ছেন, সেটা কেমন। কালাম ডেসক্রাইব হিজ অ্যাপিয়ারেন্স বাই সেইং দ্যাট হি ইজ এ শর্ট বয় উইথ আ আনডিস্টিংগুইশড লুকস। সে নিজেকে বর্ণনা করছেন একজন ছোটোখাটো বালক হিসাবে, মানে শর্ট টাইপের, বেঠিস এবং আনডিস্টিংগুইশড লুকস, খুব দেখতে সুন্দর তেমন তিনি বর্ণনা করছেন না। নেক্সট, হোয়াট ফুড ওয়াজ সার্ভ টু কালাম। কালাম কোন ফুডটা খেতেন শৈশবে আর কি। রাইস, অ্যারোমেটিক সাম্বার, ভ্যারাইটি অফ সাপ অ্যান্ড হোমমেড পিকেল, ডেভেলপ অফ কোকোনাট চাটনি। এগুলো তোমরা যারা পড়েছো তারা বুঝতে পারছো যে রাইস দিত, সুগন্ধি ডাল আর কি, সাম্বার আর কি, তারপরে তীক্ষ্ণ বাড়ির তৈরি সমস্ত ঝাঁঝালো যে সমস্ত স্বাদযুক্ত আর কি তোমার বাড়ির তৈরি আচার, এবং এর পাশে চাটনি, নারকেলের চাটনি ডলা করে দিত আর কি। সাউথ ইন্ডিয়ানে যেমন খায় তোমরা জানো। এবং সেখানে কোশ্চেন কত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, সব কোশ্চেনের আনসার তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাট সেম টাইপ আনসার তোমরা একটু চাইলে কিন্তু বুদ্ধি করে লিখে আসতে পারো। একটু ক্লাস 12 পড়ছো, আশা করি বুদ্ধি করে খাটাতে পারবে। হু ওয়েট ফর কালামস ফাদার টু কাম আউট আ মক্স। কারা কালামসের বাবার জন্য অপেক্ষা করতেন মসজিদের বাইরে। দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন উড ওয়েট ফর কালামস ফাদার টু কাম আউট দ্য মক্স। অর্থাৎ কালামসের বাবার জন্য অপেক্ষা করতেন বিভিন্ন ধরনের, অর্থাৎ কোনো শুধুমাত্র ইসলাম ধর্মাবলী নয়, হিন্দু, খ্রিস্টান, জৈন, বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু অপেক্ষা করতেন। হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। রামেশ্বরম বা শিবা টেম্পলের প্রধান পুরোহিত কে ছিলেন। পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট ইন শিবা টেম্পল ইন এ স্ট্রং রুট। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ কত 15 সাল, 17 সাল, 22 সাল বহুবার দিয়েছে, বা দিতে পারে তার বাবার ঘনিষ্ঠ বন্ধু কে ছিল। উত্তর কিন্তু সেম। একটা কোশ্চেন কত রকমের ঘুরিয়ে আসতে পারে সেটা কিন্তু আমি তোমাদের মনের দিক থেকে স্যাটিসফাইড করে দিয়েছি, যেটা তোমাদের ভীষণভাবে উপকারে আসবে। হোম ডিড কালামস কনসিডার টু বি ভেরি ক্লোজ ফ্রেন্ড। সেম আনসার দেখতে পাচ্ছ ওখানে দেওয়া রয়েছে। হোয়াট ডাজ কালাম ফাদার সে অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ পেয়ার। পেয়ার সম্পর্কে কালাম বাবা কী বলছেন। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, পেয়ার মেড পসিবল কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপুল। অর্থাৎ এটা কিন্তু মনের মিল ঘটাতে পারে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের আত্মার মিল ঘটাতে সাহায্য করে। বা এই রিলিভেন্স অফ পেয়ার সম্পর্কে তিনি কী বলছেন। দ্য ইভিনিং পেয়ার ইজ দ্য গড, ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। কালাম ফাদার হোয়েন ওয়ান প্রে হি টার্নস ইট ইজ বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমস। সেটি একটা মহাজাগতিক অংশ, মানে বিশ্বের একটা অংশ হয়, যেখানে কোনো জাতিগত ভেদাভেদ থাকে না, ধর্ম, হিংসা, কোনো ভেদাভেদ থাকে না সেখানে। চলে আসি আমার নেক্সট কোশ্চেনে।
হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালাম ফাদার ডাস অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট? দেখো একদম মুখস্থ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি সবসময় কী উপস্থাপন করে? একটা সুযোগ এনে দেয় তোমাকে বোঝার জন্য, বা তোমার সামনে একটা সুযোগ এনে দেয় তুমি যে ভুলটা করেছো, ভুলটা কী কারণে ভুলটা হচ্ছে সেটাকে উপলব্ধি করার জন্য। হোয়াট আর দ্য নেসেসারি থিংস কালাম ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি? কালামসের কোন প্রয়োজনীয় জিনিসটা তিনি প্রোভাইড করতেন? দেখো নেসেসারি থিংস বলতে লাইক ফুড, ক্লথস অ্যান্ড মেডিসিন, সমস্ত প্রয়োজন সেগুলো তিনি প্রোভাইড করতেন, মানে ইনএসেন্সিয়ালগুলো তিনি এড়িয়ে চলতেন। নেক্সট, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার প্রেয়ার চান্টেড দ্য মস্ক? মস্কে কোন ধরনের প্রেয়ার, কোন ভাষায় আর কি যে নামাজটা পড়া হতো সেটা কোন ভাষায়? ইন মস্ক দ্য প্রেয়ার ওয়াজ ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, সেটা আরবি ভাষা বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু পড়া হতো। হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস? কোন জিনিসটা রামেশ্বরমকে বিখ্যাত করেছিল? দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। তীর্থযাত্রীদের কাছে এই রামেশ্বরম টেম্পলটি কিন্তু বিখ্যাত করেছিল, এই শিবা টেম্পলটি রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করেছিল। সেম কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, আরও কোশ্চেন রয়েছে, এবং সে তার মধ্যে থাকতে এটা কত দূরে অবস্থিত ছিল ন্যারেটরের বাড়ি থেকে বা এপিজে আব্দুল কালামের বাড়ির থেকে। তো শিবা টেম্পলস ওয়াজ সিচুয়েটেড রামেশ্বরম হুইচ ওয়াজ 10 মিনিট ওয়াক ফ্রম ন্যারেটর হাউস। কালামসের বাড়ি থেকে সেটা পায়ে হেঁটে কিন্তু মাত্র 10 মিনিট ছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ভিউড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড? কালামসের আর্লি চাইল্ডহুডের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মৃতি কী ছিল? তো দেখো, ওয়ারিং ট্রেডিশনাল টার্টার, পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড জলালুদ্দিন ইউজ টু ডিসকাস স্পিরিচুয়াল ম্যাটার। তাদের যে সমস্ত ধর্মীয় পোশাক, আউটার মিনস আউটফিট আর কি, পোশাক, সেটা পরিধান করে ওনারা, উনি যেমন পুরোহিত ছিলেন, পুরোহিতের পোশাক পরতেন, ইনি যেমন মৌলবী ছিলেন, ওনাদের যে পোশাক সেটা পরতেন। তো এই পোশাক পরে ওনারা যে আধ্যাত্মিক বিষয় সে বিষয়ে ডিসকাশন করতেন, এইটাই ছিল তার কাছে কিন্তু একটা ভিভিড মেমোরি। হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে ওয়ার্ক? কীভাবে তিনি তার দিনে শুরু করতেন? দেখো, আব্দুল কালামস ফাদার স্টার্ট হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর দ্য ডন, অর্থাৎ ভোরের আগে তিনি কিন্তু নামাজ পড়ে তার দিনটি শুরু করতেন। কখন শুরু করতেন? অ্যাট 4 AM, 4টের সময়, সকাল 4টে, ভোর 4টে আর কি। তারপরে হাউ উড কালামস ফাদার ডু আফটার দ্য নামাজ? তিনি তারপরে কী করতেন? আফটার দ্য নামাজ কালামস ফাদার উড গো টু দ্য কোকোনাট গ্রুপ, তিনি কোকোনাট গ্রুপে যেতেন, টু কালেক্ট অ্যান্ড ব্রিং সাম কোকোনাট, সেখানে গিয়ে কিছু নারকেল সংগ্রহ করতেন এবং সেটাকে তিনি নিয়ে আসতেন। দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি তার ব্রেকফাস্ট করতেন। নেক্সট কোশ্চেন, হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট? কখন তিনি তার ব্রেকফাস্ট করতেন? ওই যখন তিনি সে কোকোনাট গ্রুপটা নিয়ে, মানে কোকোনাট গ্রুপ থেকে কোকোনাট নিয়ে ফিরতেন, প্রায় এক ডজন সেটাকে দিয়ে যখন তিনি ব্রেকফাস্ট সারতেন, তারপরে ফিরে এসে। হাউ ডিড ন্যারেটর ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট? কীভাবে কালামসের বাবা এই কমপ্লেক্স জটিল যে আধ্যাত্মিক বিষয়গুলো, ধারণাগুলো, সেগুলো কীভাবে প্রদান করতেন বা সেগুলো কীভাবে উপস্থাপন করতেন অন্যান্য ব্যক্তির কাছে? ন্যারেটরস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ ইন তামিল। অর্থাৎ সবাই তো সব ভাষা জানে না, অ্যারাবিক ভাষা সবাই জানে না, উর্দু ভাষা সবাই জানে না, কিন্তু সেটা সহজ সাদাসিধে যে তামিল ভাষা, তামিলভাষী যারা ছিলেন তার প্রত্যেকে সে ভাষা জানে, সেই ভাষায় তিনি সকলকে বোঝাতেন যাতে সকলে বুঝতে পারে সেই বিষয়গুলো। নেক্সট, হাউ ডিড হিন্দুস অ্যান্ড মুসলিম লিভ ইন কালামস লোকালিটি? কালামসের লোকালিটিতে হিন্দু এবং মুসলিম কীভাবে বসবাস করতেন? দেখো, হিন্দুস অ্যান্ড মুসলিমস লাইভড অ্যামিকেবলি ইন কালামস লোকালিটি। অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি, তারা বন্ধুত্বপূর্ণভাবে সকলের সঙ্গে বসবাস করেন একসাথে। হোয়াট ডিড কালামস এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড? কালামস কোন জিনিসটা বোঝার চেষ্টা করতেন? কালাম এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিল টু হিম বাই হিজ ফাদার। কালাম এন্ডিওভার টু আন্ডারস্ট্যান্ড, এন্ডিওভার বলতে ট্রাই, চেষ্টা করতেন, টু আন্ডারস্ট্যান্ড বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ, ফান্ডামেন্টাল বলতে পার্থিব, ট্রুথ মানে সত্য, রিভিল যেটা কিনা প্রকাশিত হতো বা যেটা কিনা মানে উন্মোচিত হতো, টু হিম তার কাছে, বাই হিজ ফাদার, অর্থাৎ বাবা যেগুলো তাকে বলতেন তিনি সেইগুলোকে উপলব্ধি করার চেষ্টা করতেন এক কথায়। What did Dr. Kalam see when he came out of the mosque after the evening prayers with his father? অর্থাৎ ওনার বাবার সঙ্গে উনি যখন মসজিদ থেকে নামাজ পড়ে বেরিয়ে আসতেন তখন তিনি কী দেখতেন? When Dr. Kalam came out of the mosque after evening prayers with his father, he saw the people of different religions waiting for his father. তিনি তখন দেখতেন অনেক ভিন্ন ধর্মাবলী মানুষজন ওনার বাবার জন্য কিন্তু অপেক্ষা করতেন সেই মসজিদের বাইরে। নেক্সট, হাউ ডাজ কালাম ডেসক্রাইব হিজ নেইবারহুড? তিনি কীভাবে তার যে প্রতিবেশীটা সেটা বর্ণনা করছেন? অ্যাকর্ডিং টু কালাম, হিজ লোকালিটি ইজ প্রিডমিনেন্টলি মুসলিম বাট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ লিভস অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার। এখানে জি এসে গেছে বাই মিস্টেক, নেইবার, ওটা জি না, ওটা এস হবে, হ্যাঁ, ওকে, নেইবার্স হবে। তো কালামের মতে তার লোকালিটিটা প্রিডমিনেন্টলি মানে একটা মানে বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ পরিবার সব মুসলিম ছিল, কিন্তু তার সত্ত্বেও সেখানে কিন্তু অনেক হিন্দু পরিবার বসবাস করতেন, বন্ধুত্বপূর্ণভাবে তারা বসবাস করতেন। হোয়াই ডিড কালামস ফাদার গো টু ফর দ্য ইভিনিং প্রেয়ার্স? ইভিনিং প্রেয়ার্সের জন্য কালামসের বাবা কোথায় যেতেন? কালামস ফাদার ওয়েন্ট টু
ওল্ড মক্স ইন দ্য লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, অর্থাৎ সান্ধ্যকালীন নামাজের জন্য তিনি গ্রামের বা ওনাদের যে লোকালিটি বা এলাকার যে পুরনো মসজিদ ছিল সেখানে যেতেন। হাউ ডিড কালামস ফাদার স্যান্টিফাই দ্য ওয়াটার ফর দ্য ইনভ্যালিড, কীভাবে তিনি সেই জলটাকে পবিত্র করতেন যে জলটা মানে আরোগ্য লাভের জন্য মানুষ বাড়ি নিয়ে যেতেন। কালামস ফাদার ডিপ দ্য ফিঙ্গার্স ইন দ্য বলস অফ ওয়াটার, অর্থাৎ তিনি সেই জলের পাত্রের মধ্যে আঙুল ডোবাতেন। অ্যান্ড চ্যান্টেড আ প্রেয়ার টু স্যান্টিফাই দ্য ওয়াটার, সেই জলটাকে মন্ত্রভূত করার জন্য সেখানে নামাজ পড়তেন বা সেখান থেকে কোনো মন্ত্র পড়তেন। হোম ডিড কালামস ট্রাই টু ইমুলেট ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওনার যে জগৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগৎ যেটা, সেই জগতে কীভাবে কাকে তিনি ইমুলেট মানে অনুকরণ করার চেষ্টা করেছিলেন। কালাম ট্রাই টু ইমুলেট, ট্রাই মানে চেষ্টা করা, ইমুলেট মানে অনুকরণ করতে। হিজ টু ইমুলেট বলতে ইমুলেট মানে অনুকরণ করা, আর টু ইমুলেট বলতে অনুকরণ করতে। তাহলে কালাম ট্রাই টু ইমুলেট হিজ ফাদার জৈনুলাবদিন ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তিনি ওনার যে জগৎ সায়েন্স বিজ্ঞান এবং প্রযুক্তির যে জগৎ, সেই জগতে ওনার বাবাকে তিনি কিন্তু অনুকরণ করার চেষ্টা করেছিলেন। বাট হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রোস্পেকশন? ইন্ট্রোস্পেকশন মিনস কি? দ্য ওয়ার্ড ইন্ট্রোস্পেকশন মিনস থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওনসেলফ, অর্থাৎ নিজেকে নিয়ে গভীরভাবে ভাবা, যে ভাবনার মধ্য দিয়ে নিজে কী করছি, নিজের ভুল কোথায়, কেন আমি এমন করছি, সব কিছু সেখানে কিন্তু ইউটিলাইজ করা যায়, নিজের থেকে বোঝা যায়, নিজের ভুল শোধরানোর সুযোগ আসে সেখানে। তাই বলছি না, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, একটা লাইন ছিল তোমাদের একটু আগে বলেছিলাম, সেই লাইনটার কথা কেন বলা হচ্ছে, সেই ওয়ার্ডটার মানে জানতে চাই সেখানে। হোয়াট ডিড দ্য পিপুল অফার টু কালামস ফাদার আউটসাইড দ্য মক্স? কালামসের বাবার জন্য বাইরে যে লোকজন থাকতেন তা কী দিতেন? দেখো, তারা সব বাটি নিয়ে আসতো, জলের বাটি থাকতো, বাটিতে জল থাকতো, সেই বাটি দিতেন তারা কিছু আরোগ্য লাভের জন্য আর কি। সেখানে তার বাবা মন্ত্র পড়িয়ে দিতেন, সেটা নিয়ে যেতেন তারা। হোয়াট ওয়াজ দ্য রোল অফ কালামস ফাদার ইন দ্য প্রফিসিটিং দ্য ডেমনিক ফোর্সেস? অর্থাৎ যে অশুভ শক্তি যখন বিরাজমান করে, সেই অশুভ শক্তিকে দমন করতে ওনার বাবার ভূমিকা কী ছিল? দেখো, কালাম ফাদার প্লে দ্য রোল অফ গো বিটুইন ইন দ্য প্রফিসিটিং ডেমনিক ফোর্সেস। তাহলে ওই যে অশুভ শক্তি সেটাকে দমন করার জন্য তিনি তার মধ্যস্থ দিতেন এবং সেখানে তার ভূমিকা পালন করতেন। হাউ অ্যাকর্ডিং টু কালাম ডাস অন অ্যাচিভ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড? কালামসের বাবার অ্যাকর্ডিং টু কালামের মতে কীভাবে একজন অ্যাচিভ অর্জন করতে পারে স্বাধীনতা, খুশি এবং মনের শান্তি। অ্যাকর্ডিং টু কালাম, ওয়ান অ্যাচিভ ফ্রিডমস, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড হোয়েন ওয়ান সার্ভ হিজ ইমোশন অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। দেখো, একটা মানুষ তখনই এই সমস্ত জিনিস, স্বাধীনতা বা স্বাধীন চেতনা বা সুখী হওয়া বা মনের দিকে শান্তি তখনই পাবে যখন সেই ব্যক্তির যে ইমোশন, অর্থাৎ ইমোশন আর ফিজিক্যাল, আমার শরীর একটা চাচ্ছে কিন্তু আমি ইমোশনালি সেটার সঙ্গে কানেক্ট করতে পারছি না। ইমোশন একটা জিনিস, আমার আবেগ এক চাইছে, আমি আবেগ বলছি, আমার মন বলছে আমি পড়তে বসবো, অ্যাজ এ এক্সাম্পল তোমাদের জন্য বলছি, ধরো মন চাইছে পড়তে, বা শরীর আমার সঙ্গ দিচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু একটা কমিউনিকেট যেটা, সেটা কিন্তু হচ্ছে না। তোমার শরীর চাইছে না যে তুমি পড়াশুনো করো, আর তুমি মন চাইছে করো, কিন্তু এর ফলে কিন্তু যে যখন এইটা হবে না, এই যে ফিজিক্যাল বন্ডিং, এই বন্ডিংটা যখন তৈরি হবে না, ইমোশন আবেগের সাথে যখন দৈহিক যে সম্পর্ক সেটা তৈরি না হলে, তখন কিন্তু এর যে চূড়ান্ত পর্যায়ে যে খুশিটা, আনন্দটা, সেটা কিন্তু আসবে না। মনে হয় জোর করে কোনো কিছু করতে হচ্ছে। সেই জোর করে কোনো কিছু করতে গেলে যখন মনের দিক থেকে এবং দৈহিক দিক থেকে দুটোর যখন কম্বিনেশন বা দুটোর যে বন্ডিং যখন থাকবে না, তখন মনে হবে যেটা তুমি করছো সেটা যেন তোমার পুরো কেউ প্রেশার ক্রিয়েট করে করছে, তোমার পুরো মনে করে সেটা কোনো চাপ দিয়ে তোমাকে করানোর চেষ্টা করা হচ্ছে, বা তোমাকে জোর করে সেটা করতে হচ্ছে, তোমার তাতে মন নেই। তাহলে কিন্তু তুমি যদি হ্যাপিনেস পাবে না। সেই কাজে তুমি হ্যাপিনেস পাবে যখন তুমি তোমার সেই ফিলিংসটা থাকবে সেই কাজের প্রতি, বা সেই কাজের প্রতি যখন তোমার মনোযোগ থাকবে, ডেডিকেশন দরকার, তখন ডেডিকেশনটা তখনই আসবে যখন তোমার ইমোশনাল ফিজিক্যাল বন্ড তৈরি হবে। নেক্সট, হোয়াট মেড দ্য কমিউনাল অফ স্পিরিট অ্যামং দ্য পিপুল? কোন জিনিসটা মানুষের মধ্যে মনের মিলন সৃষ্টি করে? কোন জিনিসটা? প্রেয়ার। হাউ ডিড কালামস ফাদার অ্যান্সার ফিল কালাম উইথ? কালামসের ফাদার অ্যান্সার ফিল কালাম উইথ দ্য এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। কালামসের বাবার সে উত্তর তার মধ্যে একটা অদ্ভুত এনার্জি, একটা অনুভূতি তার মধ্যে কিন্তু জাগিয়ে তোলে। তো যাই হোক, এই ছিল তোমাদের টোটাল, আমি মোস্ট ইম্পর্টেন্ট 31 তোমাদের প্রোভাইড করলাম। 30টা ছিল জাস্ট একটা এক্সট্রা। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এরপরেও যদি তোমাদের মনে হয় যে কোনো কোশ্চেনের আনসার তোমরা পারছো না, বিভিন্ন টেস্ট পেপার তোমরা পড়ছো আশা করি, তখন কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা নয়, তোমাদের আনসারটা আমি প্রোভাইড করে দেবো, কমেন্টেই তোমাদের রিপ্লাই পেয়ে যাবে।
বেস্ট অফ লাক, প্রিপারেশন চালিয়ে যাও। সাথে থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কি কি চাই তোমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো হার্ট অ্যান্ড সোল তোমাদের সেটা প্রোভাইড করার জন্য। সো প্রিপারেশন চালিয়ে যাও, বেস্ট অফ লাক, ভালো থেকো। আবার আসছে তোমাদের জন্য নেক্সট ভিডিও, সেখানে আরও নতুন কিছু আসতে চলেছে। সাথে থাকো, কানেক্ট থাকো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো।